এক সপ্তাহের বিরতিতে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে 5 ঘন্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় শিক্ষার্থী, পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বিকেল পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিরাজ করে থমথমে পরিস্থিতি। এদিকে সংঘর্ষের ঘটনায় আগামীকাল বুধ ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি কলেজ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কয়েকদিন পরপর তুচ্ছ ঘটনা সহ নানা ইস্যুতে সংঘর্ষে জড়ায়। মঙ্গলবারও তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের বিরোধ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11:30টার দিকে সিটি কলেজে হামলা চালায় একদল শিক্ষার্থী। এতে কলেজটির কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই হামলা চালিয়েছে। পরে তারা ঢাকা কলেজের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ নিয়ে ঝামেলা। তার মাঝখানে পুলিশ আমাদেরকে মারছে, আমাদের দুইজনে পা ভাঙছে। এদিকটা পুরো পা দিয়ে ফাইনাল হইছে, আলটা পোলা পুরো মাথার ঘুমায় চেঞ্জ করে লইছে ভাই। ডিসির পোলা ভাই দেন তখন আমরা বাইরে পুলিশ আমগর মান আমার ভাইস প্রিন্সিপাল সহকারে মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে। এই মারার কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ারশেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। এই অবস্থা এখন স্বাভাবিক। দুপুর 2টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আবারও সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন। এ সময় পুলিশের প্রতিরোধ ভেঙে দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। আমরা কালকে স্পষ্টভাবে বলেছি, 24 ঘন্টার ভিতরে যদি তাকে গ্রেপ্তার না করা হয়, ঢাকা কলেজের ছেলেরা বসে থাকবে না। আমরা দৌড়ান দিয়ে এসেছি, আমরা সিটি কলেজ পর্যন্ত গেছি। আমাদের পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড বোম, লাঠি চার্জ করে আমাদের এখানে ফেটে দিয়েছে। ওনারা রাস্তায় ফেলে কেন মারবে, এই অধিকার ওদেরকে দিয়েছে। সিটি কলেজ যেমন আমাদের উপর আইসা আক্রমণ করতেছে, পুলিশ কেন বাধা দিতেছে না? অনার্স লেভেলের একজন স্টুডেন্টকে ওরা সায়েন্স ল্যাব থেকে বাসায় যাচ্ছিল, বা সায়েন্স ল্যাবে আটকে ওরা গুরুতর আহত করছে। কলেজ দুটির কর্তৃপক্ষ বলছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে বৈঠক করা হবে। আমরা সিটি কলেজে ফোন করেছি, সিটি কলেজ প্রশাসনকে বলেছি বসতে। আইডিয়াল কলেজের প্রিন্সিপাল, আমরা প্রশাসনের যারা আছি তাদের সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায় আমরা আলাপ আলোচনা করব। আমাদের অনেক শিক্ষার্থী হয়েছে, প্রায় 20-25 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। ঢাকা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। নগরীর প্রাণকেন্দ্রের এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে বিরোধ দীর্ঘদিনের। এতে প্রায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।